নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? সকলকে জানাই সুপ্রভাত। আশা করছি আপনারা ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। এখন বাজে প্রায় সকাল 7:30 মতো, আর আমি ঘুম থেকে উঠেই আগে জানলাটা খুলে দেখছি যে বৃষ্টি নেমেছে কিনা। এখনকার বৃষ্টির কথা তো বলা যায় না, সকালেও হচ্ছে, ভোরেও হচ্ছে, রাতেও হচ্ছে, সারাদিনই বৃষ্টি হচ্ছে। তো এদিকে আমার সকালের রুটিনগুলো করে নিয়ে আমি চলে এসেছি, মুড়ি জল টল খেয়ে আমি চলে এসেছি এদিকে কাজে নেমে পড়েছি। এদিকে প্রচুর কাজ আছে আজকে। তার মধ্যে আজকে হয়েছে কি, আজকে আমার হাজব্যান্ড বাড়ি থাকবেন না। আজকে আমার হাজব্যান্ড যাবে তারকেশ্বরে। ওই আমার ননদের যে দেওর আছে, সেই ননদের দেওররা প্রত্যেক বছর একটা গাড়ি করে সবাই মিলে যায়। আর এবার তারকেশ্বরে লোকও হয়েছে জানেন, প্রচুর লোক হয়েছে। এত লোক হয়েছে, আমরা ফোনে দেখি তো এত লোক হয়েছে। এইবার যাদের সাথে যাবে তারাও অনেকজন জোগাড় হয়েছে। এবার নাকি 52 জন যাবে তারকেশ্বরে। আমি তো শুনে মাথায় হাত। আমি বলছি, তোমরা যাবে কি করে? তোমাদের তো 2-3টে গাড়ি লাগবে। বলছে না না, একটা বড় গাড়ি করেছে, বড় গাড়িতেই হয়ে যাবে। আর ওরা ওই বড় গাড়িতে করে সবাই মিলে হই হুল্লোড় করে তারপরে গান বাজনা বাজিয়ে তারপরে ওরা যায়। তো গিয়ে আবার ওখানেও সবাই আলাদা হয়ে যায়। এত ভিড়ের মধ্যে কে কোথায় রয়েছে না রয়েছে, আর যথেষ্ট বড়ও হয়েছে, ওরা যে যার মতো চলে আসে। পরে আবার এক জায়গায় ঠিক সবাই জড়ো হয়ে যায়, ঠাকুরের স্থানে গিয়ে পরে ঠিক সবাই এক জায়গায় জোগাড় হয়ে যায়। তো এইবার কি হবে জানি না, এইবার নাকি প্রচণ্ড পরিমাণে ভিড়। তো ভগবানই জানে এইবার যে কি হবে। আর এদিকে দেখো, আমি সকালবেলা নেমে পড়েছি কাজে। এদিকে খাটের স্ট্যান্ডম্যান্ডে সব জায়গায় ধুলো পড়েছে। আমাদের বাড়িতে এত ধুলো পড়ে, একে তো রাস্তার ধারে বাড়ি নয়, তবুও এত ধুলো পড়ে, কি জানি এত মোটা মোটা ধুলো পড়ে যে কি বলবো। মাঝে মাঝে এইভাবে পরিষ্কার করতে, আমি সপ্তাহে একবার হলেও এইভাবে পরিষ্কার করি শুকনো কাপড় দিয়ে। তো এদিকে জানলাতে একটু ঝুল পড়েছিল, তো এই নেট লাগানোর পর থেকে না ছোট ছোট ঝুল পড়ে, তো ওগুলো তো আর করা যায় না। তো ওইভাবে বাড়ি দিয়ে দিয়ে করলে তখন হচ্ছে ওরকম ঝুলটা পরিষ্কার হয়ে যায়। তো ওইটাই পরিষ্কার করছিলাম। তারপরে দেখছি ফ্রিজটা একটু দাগ দাগ হয়ে রয়েছে, একটু হালকা ভিজিয়ে নিয়ে আমি ফ্রিজটাকে ভালো করে মুছে নিচ্ছি। তারপরে দেখলাম আবার ওই যেটা পাতা রয়েছে সেইটা আবার উল্টো পাল্টা পাতা রয়েছে। তো ফ্রিজের ওপরের ওই টাওয়ালটা নামিয়ে ঝেড়ে নিয়ে আবার ভালো করে পাতলাম। 2 দিন আগে ধুয়েছিলাম, তো এবার আজকে আর ধোবো না, ভালো করে পরিষ্কার করে নিই। উপরের ফ্রিজটার 2 দিন আগে ভেতরটাও পরিষ্কার করেছিলাম, তাই ভেতরটা আর পরিষ্কার করব না, বাইরেটুকু পরিষ্কার করে নিয়ে আমি হচ্ছে বাকি কাজগুলো সেরে নেব। এদিকে আমার শোকেসটাও ওদিকে ধুলোয় ভর্তি হয়ে রয়েছে। 2 দিন পর পরই এরকম ধুলো হয়ে যায়। কি করে হয় কি জানি, 2 দিন পর পরই। একে তো রাস্তার ধারে বাড়ি না, আমাদের রাস্তার ধারে বাড়ি হলে যে কি হতো সে ভগবানই জানে। তো একটু পরেই বেরিয়ে যাবে। সকাল এখন প্রায় বাজে 8:30-9টা মতো। তো ওরা বেরোবে ঠিক 10:30টার মধ্যে। আর আমার হাজব্যান্ড গেছে একটু চুলদাড়ি কেটে আসতে। আর যেহেতু রবিবার, তো বারটাও ভালো আছে, তো তাই বললো যে আমি যাই চুলদাড়িটা কেটে আসি। তো চুলদাড়িটা কাটতে গিয়েছে, আসবে, এসে স্নান করে খেয়ে দিয়ে তারপরে বেরোবে। তো ওদিকে তো ওরা বড় গাড়ি করেছে, তখন ওই গাড়ি করে ওরা চলে যাবে। তো ওখানে আগে 52 জন সব এক জায়গায় হবে, তারপরে তো যাবে, তো প্রচুর সময় লাগবে। তার জন্য বলেছে 10:30টার মধ্যে বেরোতে। এখন দেখা যাক কি হয়। এদিকে আমার ওদিকে পরিষ্কার করা হয়ে গেছে, ওদিকে ঘর ঝাড় দিয়ে ঘর মোছাও হয়ে গেছে। এদিকে কটা বাসন ছিল, সে বাসন কটাও আমি ধুয়ে নিলাম। এর মধ্যে দেখছি মা আবার মূলো পাতা নিয়ে এসেছে কোথা থেকে। সেই মূলো পাতা এখন ভাজা হবে। মূলো পাতা তো ভালোই লাগে খেতে, জানেন তো, আমি খাই, আমার খুব ভালো লাগে। তো মূলো পাতা ভাজা হবে। আর এদিকে দেখুন, এর মধ্যে আবার একটু একটু বৃষ্টিও হচ্ছে, কি হবে জানি না। এই যে দেখুন, আমি ঘরটা মুছে নিয়ে ফ্যানটা ছেড়ে দিয়েছি। বর্ষাকাল যেহেতু শুকায় না, কেমন ভিজে ভিজে হয়ে থাকে, ওর জন্য ফ্যানটা ছেড়ে দিয়েছি। তো ফ্যানটা চলতে থাকুক, আমি আবার ছেড়ে দিলাম ফ্যানটা। তো চলুন, ওদিকে আবার আমার ঠাকুরের থালা বাসন পড়ে আছে, ওগুলো মাজবো। মেজে নিয়ে তারপরে যা একটু হলেও কাজ কমবে। তারপরে দেখি ওদিকে কি কাজ আছে। এই দেখুন,
ওরা একসাথে যাবে, তো 52 জন যেহেতু যাবে, তাদের আবার আলাদা কস্টিউম আছে। এই ঠিক সবাই একই গেঞ্জি, একই গামছা, একই চেলি কাপড় পরে তারপরে যাবে। এটা চেলি না, সে শাল না কি বেশ একটা বলে যেন, আমিও ভুলে গিয়েছি। তো এই লাল কাপড়টা কোমরে বাঁধবে, গামছাটা গলায় নেবে, নিয়ে এই গেঞ্জিটা পরে যাবে। আর দেখুন স্নানও হয়ে গেছে ওর, ও এসে রেডিও হয়ে গেছে। তো আমার আবার একটু শরীরটা খারাপ করছে, তো আমি আবার হচ্ছে একটু শুয়ে নিলাম। আমি বলছি আমার ভালো লাগছে না, কেমন যেন জ্বর জ্বর লাগছে। আমি তাই ভাবছি যে ঠাকুর যেন জ্বর না আসে। আর এদিকে ও রেডি হয়ে বলছে যে আমি রেডি হয়ে গেছি, আমি এবার বেরিয়ে পড়লাম। আমি বলছি ভাতটা তো খেয়ে যাবা, তো বলছে যে আমি ইয়ার্কি মারছি। ওদিকে কিছুই রেডি হয়নি, ওদিকে সৌমানে ওকে ফোন করে যাচ্ছে আয় 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 করে। তো ও বলছে যে আমি এখন এত তাড়াতাড়ি গিয়ে কী করবো, গিয়ে তো আমার বসেই থাকতে হবে। আর ওদিকে রেডি হয়ে বসে আছে, দিয়ে ও এখন হচ্ছে ভাত খাবে, মা ভাত দেবে, তারপরে যাবে। আর এদিকে দেখুন 3-4 দিন পরে রোদের দেখা মিলল। বাবা একটু শান্তি পেলাম, মনে একটু শান্তি হলো যে না, দুটো জামাকাপড় ভেজা ছিল, জামাকাপড় কটা শুকানো যাবে। কারণ বর্ষাকালে তো সবসময় জামাকাপড় ভিজেই থাকে, কিভাবে শুকাবো, রোদ না থাকলে আর একটা গন্ধ হয়ে যায়। তো ভালোই হয়েছে। আর এদিকে মা ভাত করে দিয়েছে ওকে, ভাত আর হচ্ছে আলু টমেটো দিয়ে তরকারি করে দিয়েছে। তো যেহেতু নিরামিষ খাবে, ও যাচ্ছে এক জায়গায় পুজো দিতে, তো তার জন্য ভাত খেয়ে ওই নিরামিষ তরকারি খেয়ে তারপরে গেল। তো এদিকে আবার আমার শ্বশুরমশাই ভাত খাচ্ছিলেন, আমি আর দেখালাম না। তো তার জন্য ওনাকে নমস্কার করলেন, আর এদিকে মাকে নমস্কার করবে বলে দাঁড়িয়েছিল। তো মা বলছে আমি তো রান্না করছি, তুই ভেতরে আয়। তো ও আবার ভেতরে গিয়ে মাকে নমস্কার করে এলো। ও যাচ্ছে আর যেতে যেতে বলছে তোমার জন্য কি আনবো বলবে, আমাকে ফোন করবে, আমি তো ব্যস্ত থাকবো, তারপরে কিছু খেলে বলবে, আমি সেটাও এনে দেবো। আমি বলছি তুমি আর কি সুস্থ মতো বাড়ি আসো, সেটাই আমার জন্য অনেক, কারণ এত ভিড়ের মধ্যে যাচ্ছ, ভগবানই জানে তুমি কখন বাড়ি আসবা। তো বেরোলো আজকে, আজ তো আর বাড়ি ফিরবে না, বাড়ি ফিরতে ফিরতে কাল হয়তো দুপুর হয়ে যাবে, দুপুর না হলেও বিকেল তো হবেই, এখন জানি না কি হবে। এই যে বেরোলো, দুক্কা দুক্কা করে পাঠিয়ে দিলাম। ও পাগলি কোনটা, ও পাগলি কোনটা বলে, ইটা ইটা, তুমি পাগলি, ই বাবা ই বাবা, ইটা পাগলি, এটা আমার পাগলি, পড়ে যাবা বাবা, পড়ে যাবা। দেখো কোথায় বসেছে, দেখো সবাই, দেখো সবাই, দেখো সবাই, দেখো জান্নার কাছে বসে বসে এখানে খেলা করছে। আমার পাগলি, আমার পাগলি, আস্তে আস্তে আস্তে। আমার হাজব্যান্ড তারকেশ্বরে গিয়েছে, তো কি হয়েছে এই দেখুন, আমাকে গার্ড দেওয়ার জন্য আমাকে বডিগার্ড হিসেবে একজনকে রেখে গিয়েছে। মিটি এসেছে আমাদের বাড়িতে, এসে আমার ঘরের তো একেবারে তছনছ করে ফেললো। তো আমি বললাম থাক, বাচ্চা মানুষ কী বা করবে, এরাই তো এখন খেলবে বলুন তো, বিছানা কাঁথা এখন সব এলোমেলো করে দিয়েছে। তা আমি বলছি যে পেনগুলো যে বের করলি, এই পেনগুলো এখন ঢোকা, সব ঢোকা। তো আমি এবার বলছি একটা করে ঢোকাচ্ছে, আর একটা তখন ওর ভীষণ আনন্দ হচ্ছে। তা আমি বলছি ঢোকা, তাড়াতাড়ি ঢোকা, তাড়াতাড়ি সব ভেতরে রেখে দে। তো ওরকম করছে, একটা করে করছে। আর এই যে পুতুলটা দেখছেন, এই পুতুলটা হচ্ছে ওর ভাই, আসলেই বলবে দুধ খা, বলবে খা ভাই খা। তো ওটা দেখতেও আমার খুব ভালো লাগে। তা ও সেটা আর করলো না এবার, তো গিয়ে জড়িয়ে মরিয়ে ধরে পুতুলটাকে যে কী করলো, আর এই জানলাটার উপরে উঠে আসলেই এই জানলাটার উপরে উঠে বসে থাকবে আর এসে খেলা করবে। তো যে কী খেলা করে আপন মনে, সে ওই জানে। কে ওখানে, কে ওখানে, কে কে জুজু, হাত দেয় না ওখানে, হাত দেয় না ওখানে, জুজু বাবা, জুজু ওখানে, হ্যাঁ ওখানে জুজু। আজকে একটু শরীরটা খারাপ লাগছিল বলে আমি আর ভিডিও করিনি। তো তার জন্য বিকেল সোজা চলে এসেছি বিকেল, এখন বাজে বিকেল 5টা মতো। আর আমাদের বাড়িতে
দুটো মানুষ এসেছে, আমার ননদ এসেছে আর আমার এক জেঠি শাশুড়ি এসেছে। জেঠি শাশুড়ি এসেছিল ওই দরকারি ওই একটা থালা দিতে, তো সেটা এই দিতে এসে আটকে গিয়েছে এই বৃষ্টিতে। তো দেখুন হঠাৎ করে দেখছি কালো করে হয়ে এরকম করে বৃষ্টি নামলো। তো আমার ননদ বলছে আমি আমার ছেলে আনতে যাব, ও এসেছে ওর ছেলেকে পড়াতে দিতে। তো এর মধ্যে এরকম অন্ধকার হয়ে এরকম বৃষ্টি নেমে গেল। তা আমি বললাম কি তুমি তাহলে 5টা মিনিট বসো, 6টার সময় তোমার ছেলে ছাড়বে, তাহলে তুমি এক কাজ করো আমার শ্বশুরমশাইকে বলো, তোমার বাবুকে বলো, তোমার বাবুর গিয়ে ঠিক নিয়ে আসবে টুকটুকি করে। তো তার জন্য বাবু আবার গেল টুকটুকি করে আনতে, আর ও বসে আছে। এদিকে আমি আবার চা বসিয়েছি, এদিকে দুজন মিলে গল্প করছে, মা মেয়েতে মিলে। তো এদিকে মাও বসে আছে, মাও ওখানে গল্প করছে, এখানে জেঠিও গল্প করছে, আর ওদিকে দিদিও গল্প করছে। তো এদিকে আমি আবার চা বসাতে আসলাম, জেঠি আবার লিকার চা খাবে, তো তার জন্য লিকার চাটা আগে করে দিই আদা দিয়ে, তারপরে দিদির চাটা করে দেবো। দিদি আবার দুধ চা খায়, তো দুধ চা করে দেবো মা আর দিদির জন্য। আমি আজ আর খাবো না, আমার ভালো লাগছে না আজকে শরীরটা, আমার খুব বিরক্তই লাগছে শরীরের মধ্যে, কী যে হচ্ছে সেটা আমিই বুঝতে পারছি। তো তার জন্য এখানে দেখুন কত গল্প হচ্ছে, আমি বসে বসে ওদের গল্প শুনছি আর হাসছি। তো রাত হয়ে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে প্রায়, তাও 7:30টার মতো বাজে। তো তার জন্য তোজো বাড়ি এসে আমাদের বাড়িতে আমি আবার ম্যাগি করে দিলাম, ম্যাগি করে খেয়ে তারপরে এই যে এখন টুকটুকি করে বাবু আবার বাড়ি দিয়ে আসছে। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ব্লগটি ভালো লাগলে একটি লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না। শুভরাত্রি সকলকে।